আর দিদি এখানে বসে 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 আছে, আসছে না ক্যামেরাতে হচ্ছে মিষ্টি খাওয়াই ব্যস্ত। জয়ন্ত দিদি দিদি তুমি দাও, আমি দেবো, সবাই দেবো একসাথে। নমস্কার, সবাই লাইফস্টাইল মামনি নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করি যে যার মতন করে ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে ভাইফোঁটা, সেই জন্য সকালে সমস্ত কাজ বাজ সেরে নিয়েছি, বাসি কাজ যা ছিল। তারপরে এই যে স্নান টান করে নিয়েছি। আর এখন ঘড়িতে কটা বাজে দেখতে পাচ্ছেন, এখন ঘড়িতে ওই 7:30টার মতন বাজছে। তো এখন রান্না করে যাবো। আজকে তো অনেক কাজ সকাল থেকে, সেই জন্য ব্লগটা শুরু করে দিয়েছি যে সকালবেলা। তো এখন রান্নাঘরে এসেছি। আর রান্নাঘরে আর এই যে সকালবেলা জলখাবারের ঘুগনি বানাবো, সেই মটরটা ভিজে রেখেছিলাম, সেটা এখানে রেখেছি। তো ভাইফোঁটা মানে স্পেশাল দিনে স্পেশাল রান্না বান্না তো আজকে হবেই। তো রান্না বলতে এখন কিন্তু সকালবেলা আজকে জলখাবারে কি বানাবো সেটাই এখন আমার সঙ্গে শেয়ার করছি। আজকে সকালে জলখাবারে যে লুচি আর যে ঘুগনি বানাবো, তো সেই মতন ময়দাটা মেখে নিয়েছিলাম। ময়দাটা মেখে নিয়ে এক একটা করে লেচি কেটে নিই, আর আমি লুচিটা তৈরি করে নিচ্ছি। আর ওদের ঘুগনিটা আমার রেডি হয়ে গেছে। তো এখন ওই যে লুচি আর ঘুগনি রেডি করে রেখে দিয়ে আমি আবার কাপড় পরে রেডি হয়ে নিয়েছি, ভাইদেরকে ফোঁটা দেবো। তো যেহেতু এখন ভাইরা কেউ এসে পৌঁছায়নি, সেই জন্য ভালো আমি আগে রেডি হয়ে নিয়ে, আর ভাইফোঁটা দেওয়ার আগে যে অনেক কিছুই কাজ থাকে, তো সেই কাজগুলো এক একটা করে সারতে অনেকটাই সময় লেগে যাবে। তো সেই জন্য ভাবলাম যেহেতু এখন ওরা এসে পৌঁছায়নি, ওদের আসতে অনেকটা এখন সময় লাগবে, সকলে বেরিয়ে পড়েছে ঘর থেকে। তো যে যার মতন করে আসছে, কেউ মোটরসাইকেলে আসছে, কেউ বাসে আসছে। তো সবাই যেহেতু এখন রাস্তায় আসছে, তো ওরা আস্তে আস্তে আমি যে আমার কাজগুলো সেগুলো এক একটা করে এখন সুন্দর করে করে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো নিয়ে এসেছে, তো মিষ্টিগুলো সব এখানে রাখা আছে। আসলে যখন আমি বাজারে গিয়েছিলাম মিষ্টি কেনার জন্য, মিষ্টির দোকানে এতটাই ভিড় কি আর বলবো, মানে 1 ঘন্টা 2 ঘন্টা করে দাঁড়িয়ে থাকতে হচ্ছে মিষ্টির দোকানে লাইনে গিয়ে। তো তখন আর ভিডিও শ্যুট করতে পারিনি। তো বাড়িতে এসেছি, বাড়িতে আসার পরে সমস্ত মিষ্টিগুলো আমার সঙ্গে শেয়ার করে দিলাম। স্পেশাল মিষ্টি ভাইদের জন্য কি নিয়ে এসেছি সব কিছুই আমার সঙ্গে শেয়ার করে দিলাম। যেহেতু বছরে একটাই দিন ভাইদের জন্য স্পেশাল, তো সেই জন্য অনেক কিছুই মিষ্টি নিয়ে এসেছি। নিজের পছন্দ মতো আর কি সমস্ত মিষ্টিগুলো নিয়ে এসেছি। তো সব কিছু মিষ্টি আর এখানে প্লেটের মধ্যে সুন্দর করে এখন সাজিয়ে নিচ্ছি এক একটা করে প্লেটে। আর এই যে অনেকগুলো প্লেটে নিয়েছি, যেহেতু আমার অনেকগুলো ভাই আসবে। অনেকগুলো ভাই বলতে আমার নিজের এক ভাই আর আমার পিসির ছেলেরা আসবে। তো ওরা এখন 4 জন আসবে। তো সেই জন্য ভাবলাম আগে থাকতে মিষ্টিগুলো এরকম প্লেটের মধ্যে সাজিয়ে রেখে দিই, তাহলে যখন আসবে তখন তাড়াহুড়ো লাগবে না। আসলে যখন সবাই চলে আসে না, তখন খুবই তাড়াহুড়ো লেগে যায় কোনটা কি করব না করব। তো সেই জন্য আগে থাকতে এই যে সেরে রাখছি কাজগুলো, তাহলে আমার অনেকটাই সুবিধা হবে। তো এই যে দেখতে পাচ্ছেন এইভাবে একটা একটা করে প্লেট সুন্দর করে সমস্ত মিষ্টিগুলো দিয়ে আমি এখন সাজিয়ে নিয়েছি। আর আরেকটা প্লেটের মধ্যে এই যে চন্দন বেটে নিয়েছি, দুব্ব ঘাস নিয়ে নিয়েছি, ধান নিয়ে নিয়েছি, আর প্রদীপ জ্বালিয়ে নিয়েছি। তো সমস্ত কিছুটাই আমি এখন রেডি করে আর এখানে এখন রেখে দিয়েছি। আর এখানেও 4টা প্লেট আমি এখন রেডি করে নিয়েছি। আর আমার ননদও চলে এসেছে, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ননদ। আমার ননদ বলছে আমার হাজব্যান্ডের দিদি। তো ও চলে এসেছে ওর ভাইকে ফোঁটা দেওয়ার জন্য, আর আমিও আমার ভাইকে ফোঁটা দেবো। আর বাবুকে ফোঁটা দেবে, ওর পাশের ঘরে একটা দিদি আছে, তো ও ফোঁটা দেবে। যেহেতু আমার মেয়ে নেই, আমরা সকলে জানেন আমার একটা ছেলে, তো ওকে এখনও ফোঁটা দেবে। তো 3 জনেই এই যে সারি সারি বসে পড়েছে দেখতে পাচ্ছেন ফোঁটা নেওয়ার জন্য। আর আমরা সমস্ত কিছু আয়োজন করে নিয়ে আর এখন 3 জনকে একসাথে ফোঁটা দেবো। আসলে সব ভাইদেরকে আমার একসাথে ফোঁটা দেবার খুবই ইচ্ছে ছিল, কিন্তু সব ভাইরা এখন এসে পৌঁছায়নি বলে আমি একসাথে ফোঁটাটা দিতে পারছি না। তো এরা 3 জন এখন বসেছে ফোঁটা নেওয়ার জন্য, তাই ভাবলো এদের 3 জনকে আগে দিয়ে নিই, কারণ ফোঁটা তো দিতেই হবে। সেই জন্য আর ওরা কখন এসে পৌঁছাবে বারবার ফোন করছে, ওদের আসতে দেরি হবে। তো এখন এরা বসেছে, তো আমরা এদেরকে এখন ফোঁটা দেবো। তো সেই জন্য যে সমস্ত কিছুটা রেডি করে নিচ্ছে। আর ওই যে বাবুকে ও দিদি ফোঁটা দিচ্ছে দেখতে পাচ্ছেন, আর আমার হাজব্যান্ডকেও ও দিদি ফোঁটা দিচ্ছে বলে দেবে। তো ও এখন রেডি করে দিয়েছি আমি, ওর জিনিসগুলো তো সমস্তটা রেডি করে দিয়েছি, ওকে ফোঁটা দেবে বলেছে বলে বসে পড়েছে। আমিও এখন এই যে আমার ভাইকে ফোঁটা দেবো। তো ফোঁটা দেওয়ার আগে যে কাজগুলো আর কি বাকি ছিল সেগুলো এখন আর কি করে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছি এখন আমার হাজব্যান্ডকে ও দিদি ফোঁটা দিচ্ছে। তো আমি এখন ভিডিওটা করছিলাম, ভাবলাম একসাথে ফোঁটা দিয়ে একসাথে ভিডিও করবো, কিন্তু সেটা আর হলো না। কারণ সকালে এসে পৌঁছালে সেটা সম্ভব হতো, কিন্তু যেহেতু সবাই এসে পৌঁছায়নি সেটা সম্ভব হয়নি। তো একে একে করে এই যে এখন ফোঁটাটা আমরা দিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমি এখন আবার ফোঁটা দিতে বসেছি। তো বাবু উঠেছে, তো বাবু উঠে আবার ওই যে ক্যামেরাটা ধরে ভিডিওটা শ্যুট করে দিচ্ছে। আর আমি এই যে আমার ভাইয়ের কপালে ফোঁটাটা দিয়ে নিচ্ছি। তো এই যে ভাই কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিয়ে আমার ভাইকে ফোঁটা। তো এই মন্ত্রটা সুন্দর করে বলে ধান দুব্ব প্রদীপ জ্বালিয়ে আমার এই ভাইকে আশীর্বাদ করে দিলাম, ওই জন্য ভালো থাকে সুস্থ থাকে। তো
কে আশীর্বাদ করে আর কি ভাইয়ের কপালে ফোঁটাটা আমিও দিয়ে নিলাম। আর যেহেতু আমার ননদ এসেছে, আমার ননদ তো মানে আমার দিদি, তো ভাইয়েরও দিদি হয়, তো ওই দিদি বলে ও আর কি আমার ভাইকে ফোঁটা দেবে। তো নিজের ভাইকে ফোঁটা দিয়ে নিয়েছে, তারপর বললো কি তোমার ভাইকে ফোঁটা দেবো। তো আমার ফোঁটাটা দেওয়া হয়ে যাওয়ার পরে ও আবার ফোঁটা দেবে, তো সেই জন্য আমি আমার ভাইকে ফোঁটা দিয়ে নিয়েছি। দিয়ে নিয়ে যে ভাইকে মিষ্টি মুখ করিয়ে দিলাম আর আশীর্বাদও করে দিলাম, সেটা তো আপনারা তো দেখলেন। তারপর আমার ননদ আবার আমার ভাইকে এই যে ফোঁটা দেবে, তো সেই জন্য ও আবার এখন বসছে ফোঁটা দেওয়ার জন্য। আর আমি এখানে দাঁড়িয়েছিলাম, আর এই যে বাবুকে যে ফোঁটা দিল ও দিদি, ও শাকটা বাজাচ্ছিল আর আমি এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি দেখছিলাম। এই যে দেখতে পাচ্ছেন দিদি এখন আবার আমার ভাইকে ফোঁটা দিচ্ছে সুন্দর করে। আর দিদি প্রতি বছরে আমার ভাইকে ফোঁটা দেয়, যখন ওর ভাইকে ফোঁটা দিতে আসে, যে বছর আসে সেই বছর ও কিন্তু আমার ভাইকেও ফোঁটা দেয়। আর দিদি এলে খুবই ভালো লাগে, সকলকেই ফোঁটা দেয়। আমার যতগুলো ভাই আসে সব ভাইদেরকেও আমার এই যে ননদ ও কিন্তু সব ভাইদেরকে ফোঁটা দেয়। তো এইভাবে ফোঁটা দেওয়া আমাদের হয়ে গেছিলো। তারপর হয়ে যাওয়ার পরে আমরা যে আবার ছবি টবি একটু তুলছিলাম সবাই মিলে, যেহেতু এইটাই তো স্মৃতিচিহ্ন হিসাবে থাকবে সারা জীবন আর কি থাকবে। হাসি ফুর্তির মুহূর্তটা একটু ক্যামেরা বন্দি করে রেখে দিলাম সকলে মিলে। আর তারপরে আবার ওদেরকে লুচি ঘুগনি বানিয়েছিলাম, সেগুলো খেতে দিয়েছিলাম। তা সেই করতে করতে আবার কিছুক্ষণ অপেক্ষা করার পরে আবার আমার যে 3 ভাই আসার কথা ছিল, সে 3 ভাই এই যে দেখতে পাচ্ছেন এসে পৌঁছেছে। কিন্তু ওদের আস্তে আস্তে অনেকটাই দেরি হয়েছিল, প্রায় দুপুর হয়ে গেছিলো ওদের আসতে, এতটাই দেরি। আসলে কাজ বাজ সেরে ওরা এসে যেত, আর অনেকটাই দূর থেকে এসেছে সেজন্য অনেকটাই দেরি হয়ে গেছিলো। তো ওরা আসার পরে 3 জনকে আবার আমি আবার ফোঁটা দিলাম। আর একসাথে 3 জনকে বসিয়ে দিয়েছি ফোঁটা দেওয়ার জন্য। এই সাদা জামা পরে 2 জনকে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমার ছোটো পিসির ছেলে। আর মাঝে যেটা বসেছে সেটা আমার ও ছোটো পিসির ননদের ছেলে। তো 3 জনেই যেহেতু আমার ভাই, তো 3 জনকে একসাথে বসিয়েছি। আর এই ভাইরা আমার প্রতি বছর আসে আমার কাছে ফোঁটা নেওয়ার জন্য, খুবই ভালো লাগে আমার কাছে আসে ফোঁটা নেয়, আমিও ফোঁটা দিই ওদেরকে। আর ভাই বোনের মিষ্টি সম্পর্ক, মিষ্টি দিনে খুবই ভালো লাগে। ভাইফোঁটার দিনটা তো একটি স্পেশাল দিন, আর এই ভাইফোঁটা দেওয়ার জন্য সারা বছর অপেক্ষা করে থাকি কবে এই দিনটা আসবে আমি আমার ভাইদেরকে ফোঁটা দেবো। তো এক এক করে 3 জনকে বসিয়ে সুন্দর করে এই যে ভাইফোঁটাটা দিয়ে নিলাম। জল দিয়েছি এমাত্র জলে গুললেও ফোঁটা আমার দেওয়া হয়ে গেছিল। তারপরে যে সব ভাই বোনেরা একসাথে বসে পড়েছি। আসলে অনেক দিন পর আমরা সবাই একসাথে এইভাবে জড়ো হয়েছি, তো সেজন্য সবাই মিলে বসে আর কি গল্প করছিলাম। আর দিদি এখানে বসে বসে মিষ্টি খাচ্ছে, আসছে না ক্যামেরাতে হয়েছে দিদি মিষ্টি খাওয়ায় ব্যস্ত। ভাইফোঁটা মানেই স্পেশাল কিছু রান্না বান্না তো থাকবেই, সেগুলো আজকে আর শেয়ার করিনি, আপনারা হয়তো ভাববেন। তো রান্না বান্না শেয়ার করিনি এই কারণে, কারণ ভিডিওটা এমনিতেই বড় হয়ে গেছে। তো সেই জন্য ভাবলাম আজকের দিনে আর ভিডিওতে রান্না বান্না কিছু শেয়ার করবো না, পরের দিন ভিডিওতে ভাইদের জন্য স্পেশাল কী কী রান্না বান্না করেছি সমস্ত কিছুটা আমি আমার সঙ্গে শেয়ার করব। তো আজকের ভিডিওটা বেশি বড় করবো না, এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।